হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনার জন্য আরো একটি সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। মূল কথা, ভিডিও শুরুতে আপনাদেরকে একটা কথা বলি, সরকারি চাকরির একটা বন্যা চলতেছে, অনেকগুলো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি চলতেছে। অবশ্যই যারা আমার চ্যানেলটা এখন আপনাদের মাঝে ফার্স্ট টাইম ভিডিওটা আসছে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন। কেননা সরকারি চাকরির প্রতিদিন নিত্য নতুন যে সকল সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আপডেট হয়, আমি সাথে আমার চ্যানেলে আমি সেই সকল ভিডিও আপনাদের মাঝে সুন্দর করে উপস্থাপনা করে কিভাবে আবেদন করবেন, আবেদনের সময় এবং কি কি যোগ্যতা লাগে, কিভাবে আমি পাশাপাশি আপনাদের প্রস্তুতি সম্পর্ক বিভিন্ন ধরনের সাজেশন আমি আপনাদেরকে দিয়ে থাকি। তো যাই হোক, আজকের এটি হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ সরকারে দেখেন প্রধান প্রকৌশলী কার্যালয় গণপূর্ত অধিদপ্তর, যেটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে। তো এখানে দেখেন আপনি এসএসসি পাস করলে সর্বনিম্ন আপনি আবেদন করার সুযোগ পাচ্ছেন আজকে। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত সুন্দর করে দেখার জন্য আপনাদেরকে একটা রিকোয়েস্ট রইল। দেখেন প্রথমে 1 নম্বরে যেটা নেবে, দেখেন স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে কম্পিউটার, মূল কথা কম্পিউটার পদ। এখানে 6 জন লোক নিয়োগ দেবে। যদি আপনি এই পদের আবেদন করতে হলে আপনাকে যোগ্যতা কি লাগবে, আপনি একটা স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে, সাথে আপনাকে কম্পিউটারে ভালো মানের যে অভিজ্ঞতা থাকে, তাহলে আজকে এই পদটা আপনার জন্য এবং আপনি এই পদে আবেদন করবেন। 2 নম্বর হচ্ছে ইমাম। যারা ইমামতি করার অভিজ্ঞতা আছে, এখন বর্তমানে যারা ইমামতি করতেছেন বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন মসজিদে, তা আমি মনে করব ইমামতি যারা করেন, যাদের অভিজ্ঞতা আছে, আপনারা ইমামতিটা সরকারি যে কোনো প্রতিষ্ঠানে যান। এখানে আপনার প্রথম আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে কোনো কাউমি বা যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা সরকার শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা স্নাতক ডিগ্রি লাগবে। স্নাতক ডিগ্রি আপনি থাকলে আপনি আবেদন করতে পারবেন। সাথে আপনাকে যেটা হচ্ছে বিভিন্ন যে ইমামের যে সকল অভিজ্ঞতা লাগে, ওই সকল অভিজ্ঞতা আপনার অবশ্যই লাগবে। কেননা যখন আপনার একটা পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমে আপনার তো অবশ্যই যেটা লিখিত বললাম এমসিকিউ বললাম, পরীক্ষা আপনি উত্তীর্ণ হবেন, কিন্তু আপনাকে ভাইবার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে কোয়েশ্চেনের সম্মুখীন হতে হবে। এরপরে দেখেন 3 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। এটা একটি কম্পিউটার পদের একটি চাকরি। এখানে আপনি আবেদন করতে হলে আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, সাথে আপনাকে কম্পিউটারে ভালো মানে অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারেন। কম্পিউটার পদগুলোতে যারা কম্পিউটার অভিজ্ঞতা নাই এবং আপনার আবেদনটা করে ফেলেন, আবেদন করার পর 2-3 মাসের এরকম সময় পাবেন। এর ভিতরে আপনি যে কোনো কম্পিউটারে যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটারটা শিখে নিতে পারেন। এটা আপনার প্র্যাকটিক্যালি অনেক বেশি কাজে আসবে। এরপরে 4 নম্বর দেখেন আপনার নকশাকার তো অবশ্য জানেন, যারা নকশাকার অভিজ্ঞতা আছে, কাজের অভিজ্ঞতা আছে এবং সাথে একটি এসএসসি পাশে একটা সার্টিফিকেট আছে, তারা আবেদন করতে পারবেন। এই পদে 36 জন লোক নিয়োগ দেবে। এরপর হচ্ছে 5 নম্বর দেখেন আপনার বিটি অ্যাটেন্ডেন্ট। এখানে 3 জন লোক নিবে। বিটি অ্যাটেন্ডেন্ট আপনার যে কাজটা আছে, ওই কাজে একটা সার্টিফিকেট লাগবে। সাথে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার অফিস সহক, যেটা হচ্ছে 123 জন লোক নিবে। তাদের অনেক বড় একটা পোস্ট খালি আছে অফিস সহায়কের জন্য। দেখেন ভাই, বর্তমানে সরকারি চাকরি মানে সরকারি চাকরি ভাই। এখানে অফিস সহায়কটা এমন একটা পদ যেখানে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না, যেটা হচ্ছে আপনার একটা যোগ্যতা লাগবে, যেটা হচ্ছে আপনার একটা এসএসসি পাশে যদি একটা সার্টিফিকেট থেকে থাকে, আপনি আবেদন করতে পারবেন। এবং আপনি আপনার এমসিকিউ নোক বা লিখিত পরীক্ষা নোক যে কোনো একটা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হলে ভাইবার পদে পরে আপনার চাকরিটা হয়ে যায়, বেশিরভাগ হয়ে যায়, হওয়ার সম্ভাবনা বেশি। কেননা ভাইবার পদে ভাইবার পরে দুইটা আপনার দেখে, সেটা হচ্ছে আপনার একটা মেডিকেল টেস্ট, একটা হচ্ছে আপনার যেটা পুলিশ ভেরিফাই বলে, ওইটাও আপনার হয়ে থাকে। এগুলো বেশিরভাগ মানুষ বাদ যায় না, বেশিরভাগ চাকরি হয়ে যায়। তো আপনার যদি লক্ষ্য থাকে সরকারি চাকরি, তাহলে যারা মোটামুটি এখন কলেজে পড়েন এবং বা একটা সরকারি চাকরির জন্য একটু অনেক বেশি হয়ে গেছেন, বিভিন্ন নিবন্ধন, বিভিন্ন প্রাইমারি এবং আপনার বিশেষ দিয়ে থাকেন, আমি মনে করবো আপনারা যে কোনো একটা প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করেন, নিজের বেকারত্বটা দূর করেন। এরপর আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন আবেদন করার জন্য। এখানে দেখেন, এখানে 123 জন লোক নিয়োগ দিয়ে আপনি এসসি পাস করলে আবেদন করতে পারবেন। আবেদনের বয়সসীমা হচ্ছে আপনার 18 থেকে 32 বছর। আপনার সার্টিফিকেট অনুযায়ী দেখবে, নট আপনার আইডি কার্ড। কেননা সরকারি চাকরির মধ্যে যেগুলো আপনার বয়সসীমা ধরে, সেটা হচ্ছে আপনার সার্টিফিকেটটা দেখবে। আপনার সার্টিফিকেটে আপনার বয়স কত আছে। এবার আসেন আপনার আবেদনটা কিভাবে করবেন, একবার ইজিতে আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে আপনার বাজার আশেপাশে এমন কোনো কম্পিউটার দোকান আছে এবং আপনার যে কোনো বড় ভাই যারা সরকারি চাকরি বিষয়ে অভিজ্ঞতা আছে, জানে, সরকারি চাকরি পরীক্ষা দেয়, তার জন্য প্রিপারেশন হলে তাদের সাথে যোগাযোগ করবেন, বলবেন আমি আবেদনটা করবো। আর না হলে আপনি আপনার বাজার আশেপাশে যে কোনো জায়গায় আপনি যেখানে যায় জানেন যে এখানে কম্পিউটার দোকান আছে, এখানে সরকারি চাকরি কাজ কম করা হয়, এখানে আবেদন করতে পারবো, সেখানে যাবেন, যাই আপনি আবেদনটা করে নেবেন। এখানে আমার স্ক্রিন উপর একটা লিঙ্ক দেওয়া আছে, দেখেন https://pwd.teletalk.com.bd। এটি তাদের সরকারি চাকরি ওয়েবসাইট লিঙ্ক। এখানে আপনার আবেদনটা শুরু হবে যে
2026 মানে আগস্ট মাসের আপনার 8 তারিখ থেকে শুরু এবং আগস্ট মাসের আপনার 31 তারিখে আবেদনটা শেষ। এর ভিতরে আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আবেদনটা করে ফেলবেন। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি সাথে আপনারা রিপ্লাই দেবো, না হলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।